মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইলিশ, ভেটকি, কাতলা বিভিন্ন মাছের পাতুরি খেয়ে থাকি। আজ আমি বানাবো ভোলা মাছের পাতুরি। তার জন্য এখানে 4 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। নুন, হলুদ ও লেবু মাখিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দেব। কলা পাতাগুলো জলের মধ্যে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে সেঁকেও নিতে পারেন। পাতুরির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত ও কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ নুন ও কিছুটা জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। মশলার মিহি পেস্ট বানানো হয়ে গিয়েছে। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলার মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম, কিছুটা কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে নুন দিয়েছিলাম মশলা বাটার সময়, তাই এখানে আর নুন ব্যবহার করলাম না। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। একটা একটা করে মাছ এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী মশলাগুলো ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। মাছগুলোকে এই মশলার মধ্যে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। মাছের সঙ্গে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এবার কলা পাতার মধ্যে মাছগুলোকে একটা একটা করে রেডি করে নেব। কলা পাতার মধ্যেখানে মাছটা দিয়ে দিলাম, তার উপরে 2 চামচ আরও মশলাটা দিয়ে দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতাটা ভালোভাবে মুড়ে নিচ্ছি। কলা পাতাটা এমনভাবে মুড়তে হবে যাতে করে বাইরে মশলাটা বেরিয়ে না যায়। আমি কিভাবে কলা পাতা মুড়লাম আপনারা ভালোভাবে লক্ষ্য করে এভাবেই কলা পাতাগুলো মুড়ে নেবেন। এরপর সুতো দিয়ে কলা পাতাটা বেঁধে দিচ্ছি যাতে করে কলা পাতাটা খুলে না যায়। এভাবে সুতো দিয়ে কলা পাতাটা ভালো করে বেঁধে নিলাম। আমার একটা পাতুরি রেডি হয়ে গেল। সব পাতুরিগুলো রেডি করে নিলাম। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার তেল নিয়ে গোটাটা বুলিয়ে দিলাম। এবারে একটা একটা করে কলা পাতার মধ্যে মাছ এর মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি যাতে কলা পাতাগুলো পুড়ে না যায়। এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। মাছগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে কিছুটা সিদ্ধ হতে দেব। আবার 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন পাতুরিটা এবার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটা একটা একটা করে উল্টিয়ে দেখাচ্ছি। দেখুন পাতুরিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রথমে সুতোটা কাঁচি দিয়ে কেটে দিলাম, সুতোটা খুলে নিলাম। এরপর কলা পাতাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। আপনারা বাড়িতেও এরকম পাতুরি একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।